এই গরমে আমাদের কিন্তু কারোরই সবজি খেতে ইচ্ছে করে না, তবুও খেতে হবে। আর যদি লাউ খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো। আর এই লাউকে মানে আমাদের শরীরও ঠান্ডা হয়। আর এই লাউটা একটু জলসা, যতই রান্না করে একটু জলসা ভাব হয়। যদি এইভাবে রান্না করো দেখবে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। তো তার জন্য আমি আলু আর সাথে কিন্তু কচুও নিয়েছি সরু সরু করে। কচুটা দিলে না খুব সুন্দর মাখা মাখা একদম হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। আর মাছের মুড়ো বা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারো, খেতে কিন্তু ভালো লাগবে। ওই যে বললাম একটু জলসা ভাব হয়, কচুটা দিলে একদম মাখো মাখো হয়ে যায়। আর সাথে মাছের মুড়ো পড়লে তো আর কথাই নেই, সুন্দর লাগে খেতে। তার জন্য কিন্তু আমি লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু মাছের মুড়ো দুটো মানে ভেজে নিচ্ছি। গোটা মুড়োটাকে অর্ধেকটা করে কেটে নিয়ে এসেছিলো। তো তারপরে আমি তেলে পর গোটা জিরে দিয়ে দিলাম, 5 ফোড়ন থাকলে দিতে পারো। আর দিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি আলুগুলোকে দেবো। ওই যে বললাম সত্যি কিন্তু গরমে একদমও সবজি খেতে ইচ্ছে করে না। যদি এই ধরনের একটু টেস্টি করে রান্না করি খেতে কিন্তু ভালোই লাগবে, তাই না? আর একটু মুড়ো তো পড়লে তার টেস্ট পুরো সম্পূর্ণ আলাদা হয়ে যায়। তো এদিকে আমি আলু আর কচুটা দিয়ে দিলাম। ওই যে বললাম কচুটা দিলে একদম সুন্দর মাখো মাখো হয়ে যায়, খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তারপরে লবণ হলুদ দিয়ে আলু আর কচুটাকে আমি কিন্তু ভাজা করে নেব, ঢাকিয়ে ঢাকিয়ে কিন্তু মানে ঢেকে দিয়ে দিয়ে আমি ভাজা করব। তো তোমাদেরও নিশ্চয়ই যদি না লাউ খেতে ভালো লাগে তো তোমরা এভাবেও করতে পারো। অনেকে আবার কাঁচা ছোলা দিয়ে করে, অনেকে আবার নারকেলও দেয় বা চিংড়ি মাছও দেয়। তো তোমরা মাছের মুড়ো দিয়ে এইভাবে কিন্তু রান্না করে খেতে পারো, মানে খেতেও ভালো লাগবে, টেস্টি লাগবে। তো আমি লাউটাকে দেওয়ার পরে দেখতেই পাচ্ছি আমার অনেকটা হয়ে গেছে, মানে নাড়তে পারছি না, ধীরে ধীরে করে নাড়তে হচ্ছে। তো একটু মানে ধীরে ধীরে করে নাড়ানোর পরে ঢাকা দিয়ে দিলে না অনেকটাই কিন্তু মানে কমে যায়, জড়ে যায় আর কি, লবণ যেহেতু দেওয়া আছে। আর সাঁচি লাউ মানে তো পুরো জলে ভরা, সাঁচি লাউ, চাল কুমড়ো এগুলো কিন্তু জলে ভরা হয়। তো আর দিলাম জিরে, ধনে গুঁড়ো দিয়ে আবার কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। আরেকটা কথা, মানে প্রথমেই কিন্তু কেউ জল দিয়ে দেবে না, কারণ অনেকটাই জল বেরোয়। আর আমি কিন্তু আজকে এক ফোঁটাও জল দিইনি, যে জল বেরিয়েছে ওই জলেই কিন্তু আলু কচু সিদ্ধ হয়ে গেছে, এতটাই জল বেরিয়েছে। তো আমি মুড়োগুলোকে ভেঙে নিলাম, তারপরে জিরে ধনে গুঁড়ো দেওয়ার পরে কিন্তু আমি মুড়োগুলোকেও দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। ওই যে বললাম ঢাকা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটা করছি, আর এক ফোঁটাও জল দিইনি। সাঁচিলাউ থেকে যে জল বেরিয়েছে সেই জলেই কিন্তু পুরো রান্নাটা হয়ে গেছে, মানে আলু কচু পুরো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু সরু সরু করে মানে আলু